নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও নতুন করে অনেক সংখ্যক আশাকর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিসগুলো আছে সেই বিডিও অফিস থেকে 20 জুন 2025 থেকে তোমাদের আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। তোমাদের বলে রাখি, তোমাদের এলাকার যে সকল গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ব্লকে অনেক সংখ্যক আশাকর্মী নিয়োগের জন্যই কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তোমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রচুর সংখ্যক আশাকর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে 4টে ব্লকে একসঙ্গে আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন ব্লকে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই সবটাই আজকে তোমাদের একাডেমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে। এখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। সকলের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। 16 জুন 2025 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা 22 বছর হলে আবেদন করতে পারবে। 22 থেকে 40 সকল ক্যান্ডিডেট প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, ন্যূনতম মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতেই এখানে আবেদন করা যাবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তার আগে তো তোমাদের এখানে আবেদন করতে হবে। চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু তোমাদের আমি প্রত্যেককে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমি তোমাদের সকলকে দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, 16 জুন 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা শাসককরণ মানে বিডিও অফিসের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার যে তারিখ সেটা কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের রাজ্যে আবারও প্রচুর সংখ্যক আশাকর্মী নিয়োগের জন্যই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, এখানে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ তোমাদের জন্য রয়েছে। মনে রাখবে, এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে আশা। 20 জুন 2025 তোমাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে মানে ব্লক অফিস আছে, সেখান থেকে তোমাদের অফলাইন আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। তোমরা দেখো, তোমরা নিজেরাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা চেক আউট করতে পারো। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা চেক আউট করবার যে ওয়েবসাইটটি রয়েছে সেটাও আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমাদের বলে রাখি, এখানে আবেদন ফর্ম জমা করবার শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই 2025 বিকেল 5টা। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো। এছাড়াও তোমরা কুরিয়ার সার্ভিস বাই পোস্টের মাধ্যমেও আবেদন ফর্ম জমা করতে পারো। তবে মনে রাখবে, এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই 2025 বিকেল 5টা। এখানে তোমরা যারা আবেদনটি করতে ইচ্ছুক তাহলে তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে, মানে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করে এখানে 90% নাম্বার দেওয়া হবে আর 10% থাকবে ইন্টারভিউর জন্য। এবার তোমরা দেখো, এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে সে এখানে আবেদন করতে পারবে। এখানে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী বয়সটি হিসেব করা হবে।
একজন সাধারণ প্রার্থী মানে জেনারেল ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। মাথায় রাখবে 1 জানুয়ারি 2025 হিসেব করে তোমার বয়স যেন 30 বছরের নিচে না হয় আর 40 বছরের ওপরে যেন না হয়, যদি তুমি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো। এখানে তোমরা যারা আবেদন করতে চাইছো, অবশ্যই যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত, সেই ব্লকের একজন স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে। আর এখানে কিন্তু কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই এখানে আবেদনটি করতে পারবে। অন্যান্য ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন ব্লক থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তোমাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে, সেখান থেকেই কিন্তু তোমাদের অফলাইন আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে। 20 জুন 2025 থেকে তোমরা তোমাদের অফলাইন আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবে নিজস্ব এলাকার বিডিও অফিস মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে। 20 জুন 2025 থেকেই কিন্তু তোমরা তোমাদের অফলাইন আবেদন ফর্মটা জমা করতে পারবে। কোন নির্দিষ্ট এলাকায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সেই নির্দিষ্ট অ্যাড্রেসটি আমি তোমাদের বলে দেব। তোমরা দেখো, তোমাদের আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করবার শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই 2025 বিকেল 5টা। 10ই জুলাই 2025 বিকেল 5টার মধ্যে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে যাবে আবেদন ফর্ম জমা করতে, এবং শনি রোববার বাদ দিয়ে যাবে আবেদন ফর্মটি জমা করতে। বাই পোস্টের মাধ্যমেও আবেদন ফর্ম জমা করতে পারো, এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আবেদন ফর্ম জমা করতে পারো। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। 10ই জুলাই 2025-এর পর যদি আবেদন ফর্ম গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। অসম্পূর্ণ আবেদন, অপরিষ্কারভাবে আবেদন, এগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে। একদম নির্ভুলভাবে কারেক্টভাবে কিন্তু আবেদন ফর্ম ফিল আপ করবে, কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না, তাহলেও কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। এবার তোমরা সকলে অফলাইন আবেদন ফর্মটি দেখে নাও। এখানে এ ক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট অর্থাৎ যাকে বলা হয় আশা, এই পদের জন্যই কিন্তু অফলাইন আবেদন ফর্মটি প্রকাশিত হয়েছে। এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে এই অফলাইন আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে পূরণ করবে। সবার প্রথমে একটি রিসেন্ট রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো, আবেদনকারীর নাম এবং টাইটেল কিন্তু লিখতে হবে। সম্পূর্ণ আবেদন ফর্মটা কিন্তু বাংলায় প্রকাশিত হয়েছে। তোমরা যদি এই অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করতে চাও তাহলে এর যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিজেরাও ডাউনলোড করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদের বলে দেবো। এছাড়াও তোমরা আজকের ভিডিওর ঠিক নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে লিঙ্কটি প্রোভাইড করে দেবে। এরপর তোমরা দেখো পিতার নাম, স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, তোমার 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স কত বছর, কত মাস, কত দিন সেটা হিসেব করে তোমাকে লিখে দিতে হবে। তোমার মোবাইল নাম্বার, অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। এরপর দেখো, এখানে যেহেতু মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। সেক্ষেত্রে এখানে মাধ্যমিক পরীক্ষার সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে। পরীক্ষার নাম, কোন বোর্ড থেকে পাশ করেছো, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড ছিল তার নাম্বার, তুমি কত সালে মাধ্যমিক পাশ করেছো, মোট কত নম্বরের পরীক্ষা ছিল, কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে। তারপর দেখো, তোমার বর্তমানে বৈবাহিক স্থিতি, তুমি যদি বিবাহিত হও বিবাহিতই টিক দেবে, যদি তুমি বিবাহ বিচ্ছিন্না হয়ে থাকো তাহলে বিবাহ বিচ্ছিন্নার পাশে টিক দেবে, বিধবা হয়ে থাকলে অবশ্যই বিধবার পাশে টিক দেবে। তোমার তপশিলি জাতি, তুমি তপশিলি উপজাতি না অন্যান্য কোন জাতি, যে জাতি হয়ে থাকো তার পাশে তোমাকে টিক দিতে হবে। তারপর দেখো, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তুমি যদি হয়ে থাকো হ্যাঁ, যদি না হয়ে থাকো না, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণপত্র কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে।
তুমি যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু আগে অগ্রাধিকার পাবে। আবেদনকারী যদি প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হয়ে থাকে হ্যাঁ, যদি না হয়ে থাকে না, উপযুক্ত প্রমাণপত্র কিন্তু অ্যাটাচ করতে হবে। আবেদনকারী যদি লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকে, যদি হয়ে থাকে হ্যাঁ, যদি না হয়ে থাকে না, যদি হয়ে থাকে উপযুক্ত প্রমাণপত্র কিন্তু এখানে দিতে হবে। এবার দেখো 1 জানুয়ারি 2025 ভোটার লিস্ট অনুযায়ী তুমি যদি বিধবা বা বিবাহ বিচ্ছিন্না মহিলা হয়ে থাকো তাহলে তোমার স্বামীর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। প্রথমে আবেদনকারীর নাম, তারপর স্বামীর নাম, পিতার নাম, এগুলো ভোটার কার্ড দেখে কিন্তু সমস্তটাই ফিল আপ করতে হবে। তোমরা দেখো এখানে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে আবেদন ফর্মটির সঙ্গে, সেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট আবেদন ফর্মটির সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর দেখো আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তার সঙ্গে দুটো রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু একটা 26 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খামের মধ্যে কিন্তু পুরতে হবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় তোমরা যদি আবেদন ফর্মটি জমা করে দাও তাহলে কিন্তু আবেদনটি এখানে কমপ্লিট হয়ে যাবে। কী কী ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে আবেদন ফর্মের সাথে তোমরা দেখো, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। তারপর দেখো তোমাকে মাধ্যমিক পরীক্ষার সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো কিন্তু এখানে লাগবে। তুমি যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকো তাহলে আদালতের আদেশনামার কপি, বিধবা হলে তোমার হাজবেন্ডের যে ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। তুমি যদি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট কিন্তু লাগবে। তোমরা দেখো যদি তোমরা স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হয়ে থাকো এবং লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তাহলে শংসাপত্র কিন্তু এখানে লাগবে। তারপর দেখো তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো আবেদনকারীর স্বামী এবং স্বামীর যে পরিচয়পত্র মানে ভোটার কার্ড আছে তার কিন্তু কপি লাগবে। আবেদনকারীরও কিন্তু ভোটার কার্ড কিন্তু এখানে লাগবে। এছাড়াও তোমরা আধার কার্ড কিন্তু দিতে পারো। এবার তোমরা দেখো আবেদন ফর্মের একদম নিচের দিকে রয়েছে আবেদনকারী স্বাক্ষর। যেরকমভাবে তোমরা অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে এখানে সিগনেচার করে দেবে। যেদিন ফর্মটা জমা করবে সেই তারিখটা বসিয়ে দেবে এবং স্থানটা বসিয়ে দেবে। তারপর তোমাদের আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে 26 টাকার নাম ঠিকানা লেখা একটি ডাক টিকিট সহ পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদন ফর্ম জমা করবার শেষ তারিখ হচ্ছে 10 জুলাই 2025 বিকেল 5টা। তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় যে বিডিও অফিস এবং ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসেই এই আবেদন ফর্ম জমা করতে হবে 17 জুলাই 2025 বিকেল 5টার মধ্যে। এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো যে সমস্ত ব্লক থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই ব্লকগুলো হচ্ছে কুশমন্ডি ব্লক, যার গ্রাম পঞ্চায়েত হচ্ছে উদয়পুর এবং কুশমন্ডি। এবার তোমরা দেখো আরও যে আরেকটি ব্লক থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্লকটা হচ্ছে হরিরামপুর ব্লক। এর আন্ডারে গ্রাম পঞ্চায়েত হচ্ছে গোকর্ণ এবং বইরহাট্টা এলাহাবাদ। এছাড়াও বংশীহারি ব্লক থেকেও রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত হচ্ছে গাঙ্গুরিয়া ব্রজবল্লভপুর। তোমরা প্রত্যেকে আবেদন করবার আগে তোমাদের নিজস্ব যে ব্লকগুলো আছে সেই ব্লকের নামগুলো এখানে দেখে নেবে এবং তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে মিলিয়ে নেবে। তারপর তোমরা দেখো এখানে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সাব সেন্টারের নাম আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে, গ্রামের নাম দেখে নেবে। তোমাদের এখানে পদ সংখ্যা মানে শূন্য পদ সংখ্যা কত রয়েছে সেগুলো দেখে নেবে। তপশিলি জাতি উপজাতি এছাড়া জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তোমরা এগুলো দেখে নেবে। এখানে আবেদনটি করবার আগে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই আবেদন করবে। তোমরা নিজেরা চাইলেও অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা চেক আউট করতে পারো। তোমরা দেখো
অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হওয়ার জন্য দুটি ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। প্রথম ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in, দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে www.thedinajpur.nic.in। এই দুটো ওয়েবসাইট ভিজিট করে তোমরা নিজেরাও চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারো। তোমরা দেখো, দক্ষিণ দিনাজপুর থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 20/6/2025 থেকে এখানে অফলাইন আবেদন ফর্ম দেওয়া শুরু হয়ে যাবে। আজকে হচ্ছে 19 তারিখ, মানে আগামীকাল শুক্রবার থেকে তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে সেখান থেকে তোমরা এই অফলাইন আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবে। এছাড়াও অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি ডাউনলোড করো তাহলে সেখান থেকেও তোমরা অফলাইন আবেদন ফর্ম পেয়ে যাবে। 3 পাতার একটা আবেদন ফর্ম থাকবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে। এটা তোমরা প্রথমে ডাউনলোড করবে, তারপর প্রিন্ট আউট বার করে ফিল আপ করে 10ই জুলাই 2025 বিকেল 5টার মধ্যে তোমরা জমা করে দিলে আবেদনের যে পুরো ফর্মুলা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আবারও অনেক দিন পর তোমাদের সামনে এরকম একটি আপডেট আমি তুলে ধরলাম। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তোমরা তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এই সাবস্ক্রাইবটা আমাকেও কিন্তু মোটিভেট করবে তোমাদের জন্য পরবর্তী সরকারি চাকরির আপডেটগুলো খুব তাড়াতাড়ি আনবার জন্য। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ সবাইকে।